রাজকুমারী অরুষি। অনেক অনেক বছর আগে পাহাড় আর নদীতে ঘেরা এক রাজ্য ছিল। নাম ছিল আর্যবন। এই রাজ্যের সবচেয়ে বড় আশ্চর্য ছিল এখানে কখনো রাত নামতো না। সূর্যের মতো এক সোনালি আলো সবসময় আকাশে ভেসে থাকতো। মানুষ খুশি ছিল, ফসল ভালো হতো, ভয় বলে কিছুই ছিল না। আর এই আলোর মাঝেই বড় হয়ে উঠছিল সেই রাজ্যের রাজকুমারী অরুষি। রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসতো, কিন্তু তার নিজের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা ছিল। কারণ সে মাঝে মাঝেই একটা স্বপ্ন দেখত, একটা অন্ধকার বন, একটা শুকনো গাছ, আর কেউ যেন তাকে ডাকছে, আমাদের বাঁচাও রাজকুমারী, আমাদের আলো ফিরিয়ে দাও, আমাদের বাঁচাও রাজকুমারী, আমাদের আলো ফিরিয়ে দাও। প্রথমে সে দুঃস্বপ্ন ভেবে কাউকে কিছু বলেনি, কিন্তু যত দিন গড়াতে লাগলো সেই স্বপ্নটা বারবার ফিরে আসতে লাগলো, আমাদের বাঁচাও রাজকুমারী, আমাদের আলো ফিরিয়ে দাও, আমাদের বাঁচাও রাজকুমারী, আমাদের আলো ফিরিয়ে দাও। এভাবেই দিন কাটছিল। আর একদিন সে সত্যিই সেই আওয়াজ শুনল, জেগে, বাস্তবে, কোনো স্বপ্নে নয়। অরুষি একা বেরিয়ে পড়ল সেই রহস্য উদ্ধার করতে। সেই আওয়াজকে অনুসরণ করতে করতে সে এক জঙ্গলের সামনে উপস্থিত হলো। প্রাসাদের সোনালি আলো পেছনে ফেলে সে প্রবেশ করল সেই জঙ্গলের গভীরে। জঙ্গলের ভেতরে ঢুকতেই সব কিছু কেমন বদলে গেল। পাখির শব্দ নেই, হাওয়া থমথমে, বাইরের মতো আলো নেই, জলের স্রোত নেই। সে খুব ভয় পেল। সে তাড়াতাড়ি করে প্রাসাদের দিকে হাঁটা শুরু করলো। আর ঠিক তখনই সে দেখল একটা শুকনো গাছ তার সামনে দাঁড়িয়ে আছে। গাছটি হঠাৎ বলে উঠল, আমাদের বাঁচাও রাজকুমারী, আমাদের আলো ফিরিয়ে দাও। কিন্তু অরুষি সেই গাছটির কথা উপেক্ষা করে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। কিছুটা যাওয়ার পর জঙ্গলের পশু পাখিরা তাকে ঘিরে ধরল। তারা এক সুরে বলতে শুরু করলো, রাজকুমারী কিছু বুঝে উঠতে পারছিল না। সে আরও ভয় পেয়ে দৌড়তে শুরু করলো। সে প্রায় জঙ্গলের বাইরে বেরোতে যাবে, এমন সময় তার সামনে এক বামন বৃদ্ধ এসে উপস্থিত হলো। চোখ দুটো গভীর, কিন্তু খুব ক্লান্ত। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তুমি অবশেষে এলে রাজকুমারী। অরুষি ভয় ভয় কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কে? বামন বৃদ্ধ বললেন, আমি এই জঙ্গলের শেষ রক্ষক রাজকুমারী, কিন্তু আমিও এই জঙ্গলকে আর রক্ষা করতে পারছি না। একমাত্র তুমিই পারবে এই জঙ্গলকে বাঁচাতে। অরুষি বলল, কি হয়েছে এই জঙ্গলের? আর আমি কিভাবেই বা বাঁচাবো এই জঙ্গলকে? বৃদ্ধ তখন পুরো ঘটনা বলতে শুরু করলেন। অনেক বছর আগে এই রাজ্যের রাজা অন্ধকারকে ভয় পেতেন। তিনি চেয়েছিলেন তার রাজ্যে কখনো রাত না আসুক। তাই তিনি এক নিষিদ্ধ জাদু ব্যবহার করলেন। সূর্যের আলোকে বন্দি করে রাখলেন এই আকাশে। কিন্তু তার দাম দিতে হচ্ছে প্রকৃতিকে। আমাদের আলো ক্রমশ কমে যাচ্ছে, আমাদের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এরকম চলতে থাকলে আমরা একদম অন্ধকারে তলিয়ে যাব। বন শুকিয়ে যাবে, জল থমকে যাবে। রাজকুমারী বলল, আমি কিভাবে এই সমস্যা থেকে তোমাদের বাঁচাবো? বৃদ্ধ বামন বললেন, রাজা এই জাদুকে
ওনার উত্তরাধিকারীদের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। সেই হিসেবে এই জাদু এখন তোমার মধ্যে রয়েছে। মানে আমি? বৃদ্ধ বললেন, হ্যাঁ, তোমার জীবন এই আলোকে বাঁচিয়ে রেখেছে। তুমি না থাকলে আলো নিভে যাবে। অরুষি চুপ হয়ে গেল। তার সামনে দুটো পথ, আলো বাঁচিয়ে রেখে নিজের জীবন রক্ষা করা, না হলে আলো মুক্ত করে প্রকৃতি বাঁচানো ও পৃথিবীর ভারসাম্য রক্ষা করা। কিন্তু এই দুটো একসাথে কখনোই সম্ভব নয়। তার চোখে জল এলো। সে মনে করল বনের প্রাণীদের কথা, শুকিয়ে যাওয়া নদীর কথা, আর সেই অদ্ভুত ডাক। অরুষি ধীরে ধীরে সেই শুকনো গাছটার কাছে গেল, হাত রাখল গাছের ওপর। হঠাৎ পুরো আকাশ কেঁপে উঠল, সোনালি আলো ফেটে গেল, জঙ্গল আলোয় ভরে উঠল আবার। আর তারপর প্রথমবারের মতো রাজ্যের আকাশে রাত নামল। অন্ধকার, রাজ্যবাসী চিন্তায় পড়ল। কিন্তু কয়েক সেকেন্ড পর একটা তারা জ্বলে উঠল, তারপর আরেকটা, তারপর হাজার হাজার তারা। বাতাস বইতে শুরু করলো, নদী বয়ে উঠল, বন সবুজ হয়ে উঠল। অরুষি ধীরে ধীরে আলোয় মিলিয়ে যেতে থাকলো, কারণ সে তার জীবনের বিনিময়ে এই আলোর মুক্তি ঘটিয়েছে। জঙ্গলের পশু পাখি গাছেরা তার দিকে তাকিয়ে রইল, যেন তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু রাজকুমারীর এই আত্মত্যাগে জঙ্গলের পশু পাখি গাছেরা খুব কষ্ট পেল। তারা সূর্য দেবতার কাছে প্রার্থনা করল অরুষিকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। সূর্যদেব তাদের প্রার্থনায় সন্তুষ্ট হলেন এবং অরুষিকে আবার ফিরিয়ে দিলেন। এরপর অরুষি আর রাজপ্রাসাদে ফিরল না। সে সেই পশু পাখিদের সঙ্গে সেই জঙ্গলেই থাকতে শুরু করল। কখনো কখনো আলোকে নিভতে দিতে হয়, তবেই সত্যিকারের আলো জন্ম নেয়। Like, comment, share, subscribe. Like, comment, share and subscribe.